একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা, কিন্তু তার বাসভবনে পাওয়া গেল শত শত পোশাক, ডজন ডজন জুতা আর 19টি ফ্রিজ। সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশানের সে ডুপ্লেক্স ফ্ল্যাটের ভেতরে তথ্য শুনলে চোখ কপালে উঠবে। শুধু তাই নয়, তার ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র এখন উঠছে নিলামে। গুলশানের র্যানকন টাওয়ারের 4টি আধুনিক ফ্ল্যাট একত্র করে তৈরি করা ডুপ্লেক্স ইউনিটের এসব ব্যবহৃত জিনিসপত্র নিলামের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত একটি নিলাম কমিটি গঠন করেছেন। তালিকায় আছে 122টি শার্ট, 266টি প্যান্ট, 722টি টি শার্ট, 88 জোড়া স্যান্ডেল, 494টি শাড়ি, 250 সেট 3 পিস, এমনকি 19টি ফ্রিজ এবং 100 টনের এয়ার কন্ডিশনিং সিস্টেম। বেনজির দম্পতির এই ডুপ্লেক্সে আছে সুইমিং পুল, মিনি থিয়েটার, বিলাসবহুল ডাইনিং ও গেস্ট রুম। সবকিছু নিলামের আওতায় আসছে। তবে খাট, ওয়ার্ড্রোব, দামি আসবাবপত্র এখনই বিক্রি হচ্ছে না। সেগুলোর সিদ্ধান্ত আদালতের নির্দেশেই হবে। এখন প্রশ্ন উঠছে, একজন সরকারি কর্মকর্তা এত সম্পদ কিভাবে অর্জন করলেন? দুদক এরই মধ্যে শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে। গত 4 মে 2024 সরকার দেশ ছাড়ার আগে বেনজির পরিবার সহ গোপনে পাসপোর্ট জোগাড় করে দেশ ত্যাগ করেন। তদন্তে উঠে এসেছে, তারা ব্যাগ ভর্তি স্বর্ণ, টাকা ও বিদেশি মুদ্রা নিয়ে দেশ ছেড়েছেন। এর মধ্যে 11 কোটি টাকার পাচারের অভিযোগে মামলা চলমান। নিলাম শুধু সম্পদের নয়, প্রতীকীভাবে এটা এক মহা লুটপাটের মুখোশ উন্মোচনের ঘোষণা। জনগণের করের টাকায় গড়া প্রতিষ্ঠান যখন ব্যক্তির লোভে রূপ নেয়, তখন রাষ্ট্রকেই জবাব দিতে হয়। রোজিনা রোজি, দেশকাল নিউজ।